অসংখ্য বুদ্ধিজীবী মানুষ সেই একই মত প্রচার করছে। কি সেই মত? সেটা হইতেছে মুসলিম লীগ পাকিস্তান তৈরি হওয়ার পর সবগুলো প্রদেশ মানে সিন্ধু, বাংলা, পাঞ্জাব সীমান্ত প্রদেশের প্রাদেশিক সরকার গঠন করে এবং পাকিস্তানের কেন্দ্রীয় গণপরিষদও প্রায় সবগুলো আসন পায়। অল্প কিছু আসন কংগ্রেসের হাতে থাকে। মুসলিম লীগের দুঃশাসন এবং জনবিচ্ছিন্নতার কারণে নাকি এই দল তার সমস্ত জনসমর্থন হারায় ফেলে এবং এর ফলেই নাকি 54 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে ভরাডুবি ঘটে মুসলিম লীগের, আর তাতেই নাকি এই দল প্রায় বিলুপ্ত হয়ে যায়। তো এই বয়ানটা ঐতিহাসিকভাবে সত্য না। অধিকাংশ বাঙালি বুদ্ধিজীবী কোনো ঐতিহাসিক ঘটনার ডিটেইলস অনেক পরিশ্রম কইরা কষ্ট কইরা খুঁজে দেখে স্টাডি করে না। তারা খুব উপর ভাষা একটা কাজ করে, মানে উপর দিয়ে খালি খোঁচাখোঁচি করে দেখে, তারপরে আর একটা মতামত তৈরি করে, দু এক লাইন পরে অল্প কিছু বুঝে সেটা নিয়ে উত্তেজিত হয়ে যায়, বারবার ওইটা রিপিট করতে থাকে। ফলে তাদের এই সস্তা বয়ানগুলো প্রতিষ্ঠা লাভ করে। আজকে আমরা দেখব কেন মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছিল এবং